হ্যালো, আসসালামু আলাইকুম। এই সেটটা হচ্ছে রেডমি 10 4G একটা সেট। এই সেটটা সর্বপ্রথম আরও 3-4 দিন আগে আমার একটা কাস্টমার আমাকে ফোনটা দিয়ে যায়। আসলে এটা ফোনের প্রবলেম ছিল, নেটওয়ার্কের প্রবলেম, শুধু 4G পাইতো না। তো 4G আইসি চেঞ্জ করার পরেও এই ফোনটা সেভাবে 4G আইসি নেটওয়ার্ক পাচ্ছিল না। তো পরে কাস্টমার বললো যে, আমি বললাম যে ভাই সময় লাগবে আর চেক টেক করতে, তারপরে সময় লাগবে। তো এক পর্যায়ে আমার গ্রাফিক্স মানে ফিটিং দেওয়ার পরে ডিসপ্লেটার দেখা হেরে যায়, শুধু লাইট জ্বলতো, ডিসপ্লেটা আসতো না, কোনোভাবে আসতো না। নতুন ডিসপ্লে লাগাই দেখছি, তাও আসতো না। তো এক পর্যায়ে কাস্টমারের সাথে দ্বিধাদ্বন্দ্বর পরে কাস্টমার অনেক প্যারা দিতেছিল যে আমার সেট লাগবে। আসলে এটা প্যারা দেওয়ারই কথা। তো যাই হোক, আমি গ্রাফিক্সটা আনতে পারতেছিলাম না, কোনোভাবেই আনতে পারতেছিলাম না, নতুন ডিসপ্লে লাগাই আনতে পারতেছিলাম না। তো কাস্টমারকে অনেক কিছুই বলছি যে না হলে মাদারবোর্ড চেঞ্জ করে দিব, আদারওয়াইজ অনেক কিছুই বলছি আর কি। তো আমাকে সময় দেন, আমি কাজ করে ইনশাল্লাহ উঠাই দিব। তো কাস্টমারটা আমার মনে হয় যে আমার প্রতি স্যাটিসফাই ছিল না, যে আমি কাজ করতে পারবো বা এটা ডিসপ্লে ফিরাই নিয়ে আসতে পারবো, এরকম ভরসা কাস্টমারের প্রতি ছিল না আর কি। তো যাই হোক, এখন মনে করেন যে ডিসপ্লেটা গ্রাফিক্স নিয়ে আসছি, অনেক চেষ্টা করার পরেও আর কি আমি প্রবলেমটা ফাইন্ড আউট করতে পারছিলাম না। তা আসলে সব কিছুই ভোল্টেজ রিডিং টিডিং সব কিছুই ঠিকঠাক ঠিকঠাক দেখাচ্ছিল। এই জন্য ফাইন্ড আউট করা খুবই ঝামেলার কাজ হয়ে গেছিলো। আমি ঠিক মতো ফাইন্ড আউট করতে পারতেছিলাম যে আসলে মেন প্রবলেমটা কোথা থেকে, গ্রাফিক্স আসতেছে না কেন। তো লাস্ট পর্যায়ে আমার একটা কলিগের থেকে আমি ডেট একটা মাদারবোর্ড সংগ্রহ করি একই ফোনে। তো আমার সন্দেহ ছিল, যেহেতু এই সিপু থেকে আপনার গ্রাফিক্স আইসি পর্যন্ত যে লাইনগুলো, সেই লাইনগুলো আপনার সব কিছুই ঠিকঠাক দেখাচ্ছিল। আমি শুধু এই গ্রাফিক্স আইসিটা চেঞ্জ করে দিছি, এই গ্রাফিক্স আইসিটা। তো আপনাদের কাছে যদি কোনো টেকনিশিয়ান ভাই যদি এরকম বা কোনো ভাই প্রবলেমে পড়ে, সেই ক্ষেত্রেতে যদি কোনো ভোল্টেজ টোল্টেজ সব কিছুই ঠিকঠাক দেখে রেডমি 10 4G এই সেটে, তাহলে মূলত এই গ্রাফিক্স আইসি থেকেই প্রবলেমগুলো হয়। তো আমি বিষয়টা জানানোর জন্যই আসলে আমার ভিডিওটা বানানো। তো সব কিছুই ভোল্টেজ টোল্টেজ সব কিছুই ঠিক পাচ্ছিলাম। আইসি রিভোল্ট টিভোল্ট করছি, সিপিউ রিভোল্ট করছি, পাওয়ার আইসি চেঞ্জ করে দিছি, আদারওয়াইজ সব কিছুই চেঞ্জ করছি, কিন্তু আমার কাছে এই গ্রাফিক্স আইসিটা ছিল না। তো যে কাস্টমার, ওই কাস্টমারও মনে করেন আমাকে সেইভাবে সময় দিতে চাইছিল না। অনেক ছেলেপিলে নিয়ে এসেও দোকানে সিন্ডিকেট করার চেষ্টা করছে। তো যাই হোক, আমার মনে করেন যে আমার 3 দিন সময় নিয়েছিলাম আমি, যে ভাই আমি গ্রাফিক্স আইসিটা আইনে আপনার যে কোনো মূল্যে আপনার ফোনটা চালু করে দিব। তো যাই হোক, আমার ফোনটা বর্তমানে আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে, বা গ্রাফিক্স এসে গেছে। তো যেটাই হোক, আসলে যে কোনো টেকনিশিয়ানকে ফোন দিলে কাজের ক্ষেত্রেতে অনেক প্রবলেমও হইতে পারে। আসলে এটা নিয়ে কোনো সিন্ডিকেট করা ঠিক না। আসলে তাকে সেভাবে সময় দিতে হবে যেন সে তার মনের মতো ভাবে কাজ করতে পারে। আসলে এগুলো বিষয়গুলো জানানোর জন্য আমার ভিডিওটা বানানো। তো অবশ্যই যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।